রে মার খেয়েও শিক্ষা হয়নি তোর না? আবার ফোন করেছিস কেন? আরে আবার গাগুলের মতো হাসছে। এই লাগবে নাকি আরো কয়েকটা ঘা? হ্যাঁ লাগবে, কটা লাগবে বল? আরে ডাক্তার ঘা, আমার ছেলে মারের বদলা কেমন নিল সেটা আগে বল। খসরু, তোর ছেলে কিন্তু এটা জঘন্য করেছে বুঝলি? মানে কত বড় সাহস, সে মির্জার আত্মীয়কে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। কি ভেবেছিস তোরা আমি ভুলে যাবো? এটা মোটেও না, আমি এর বদলা নিয়ে ছাড়বো। বদলা না কত নিবি? তোদের দৌড় কতটুকু সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওরে বাবা রে বাবা, মানে এক বাড়িতে গলার স্বর পাল্টে গেছে, মেয়ে মানুষের মতন কথা বলে, আবার সেই লোক আমাকে ফোন দেয়। লজ্জা করে না তো? ফোন ডাক। গলা আমার একদিন না একদিন ঠিক হয়ে যাবে আজান। তুই যে আমার সাথে ফাইটটা দিছিস সেটা আমি কোনোদিন ভুলবো না। বাড়ি বলে তুই ঝগড়া করতে আসবি আর আমি তোকে কোলে তুলে চুমু দেবো না? এটা গান্ডু জানি কোথাকার। একদম গালি দিবি না। আমি তোর বাড়িতে ঝগড়া করতে যাই নাই, নিজের পাওনা টাকা আদায় করতে গিয়েছিলাম। এই ফালতু কথা বলবি না একদম। এই আমি যে তোর কাছ থেকে টাকা নিয়েছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? দলিল দস্তাবেজ বা কোনো চিরকুট আছে? আমার সেই 1734 টাকা এখন সুদে আসলে কত হয়েছে সেটা ভেবে দেখ। তুই সেই টাকা নিয়ে ব্যবসা বাড়িয়েছিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। একদম বাজে কথা বলবি না। বন্ধু হয়ে বন্ধুকে টাকা দেব, তার জন্য দলিল করতে হবে? এত ছোট লোক এই চৌধুরী না, আমরা চৌধুরী বংশ, আমাদের সব কিছু বড় বড়। হয়েছে অনেক বড়, সেটা ছোটবেলা আমার দেখা হয়ে গেছে। কত বড়, হ্যাঁ? এইসব ফালতু গরম তুই আমাকে দেখাবি না, অন্য জায়গায় গিয়ে এই গরম দেখাবি তুই। শোন, তোর নির্লজ্জ মেয়েটা যে আমার ছেলেকে বাউ করার জন্য চেষ্টা করছে সেটা আমি খুব ভালো করেই জানি। তার নাম আর আমার ছেলের নাম মাঝখানে একটা প্লাস দিয়ে লিখে রেখেছে। বুড়িগঙ্গা চিনিস? চিনবো না কেন, সদরঘাটে। একদম ঠিক। শোন, তোর ছেলে আমার মেয়েকে ভাও করার আগেই আমার মেয়েকে আমি কেটে একেবারে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। আর তোর ছেলে কি এটা অকাম্বা, কাজ কাম কিচ্ছু করে না, ফালতু একটা ছেলে। মির্জার ছেলে আরেক মির্জা, মনে রাখিস। একটু উল্টা পাল্টা বললে না একদম তোর গলার টুটি আমি ছিঁড়ে ফেলবো। টুটি তো আমি ছিঁড়ে নিতাম তোর সেই দিন। মাঝখানে রেহানা এসে বাধা না দিলে এটাই ছিল তোর শেষ দিন। একটা নির্লজ্জ, একটা মেয়ে মানুষের হাতে মার খেয়ে তার গলার স্বর মেয়ে মানুষের মতন হয়ে গেছে, লজ্জাও করে না তো? ইস, রিহানা যদি বাড়িটা আর একটু এদিক সেদিক দিয়ে দিত তাহলে মজাটা বোঝা যেত। এত লাফাও না বন্ধু, খেলা তো মাত্র শুরু। সবে তো তোমার আত্মীয়কে উলঙ্গ করেছি, এই ব্যবস্থা তোমাকেও করা হবে। ওয়েট এন্ড সি। এই তো